বাহ, এবার দেখি টমেটোগুলো খুব সুন্দর হয়েছে তো। আর টমেটো তো একেবারে পুরো বাগান ভরে গেছে। যাই, টমেটোগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসি। বিক্রি করে যে টাকা আসবে তা দিয়ে আজকের মতো চাল ডাল কিনে আনি। হ্যাঁ গো, কোথায় যাচ্ছ? একটু দাঁড়াও তো। কোথায় আর যাবো গিন্নি, এই টমেটোগুলো নিয়ে একটু বাজারে যাচ্ছি। এগুলো বিক্রি করে সংসারে যা যা লাগবে সেগুলি কিনে আনবো। তা সংসারে কি কি লাগবে সেগুলি মনে আছে তোমার? কি যে বলো না গিন্নি, মনে থাকবে না কেন? সংসারে চাল ডাল ওই তো। এই আর কি বললে জানো? এই তো দেখলে, এক্ষুনি ভুলে গেছো। শোনো, চাল ডাল আলু আনতে হবে। আর একটা কথা শোনো, এই টমেটো বিক্রি করে যে টাকা পাবে তাতে এত কিছু তুমি আনতে পারবে না। এই নাও, এই বেগুনগুলো আমি ওই পাশের বাগান থেকে তুলে এনেছি, তুমি এগুলিও নিয়ে যাও। দেখবে বাজারে টমেটোর পাশাপাশি বেগুনগুলিও ভালো দামে বিক্রি হবে। সে তুমি খারাপ বলনি, দাও দাও। আরে অরুণ বাবাজি, মাথায় বোঝা নিয়ে কোথায় যাচ্ছিস? আর বলো না দিদিমা, বাজারে যাচ্ছি টমেটো আর বেগুন বিক্রি করতে। আমাদের বাড়ির পাশে উঠানে টমেটো আর বেগুনের বাগান করেছি বুঝলে। সেখানে অনেক টমেটো আর বেগুন হয়েছে, সেগুলোই বিক্রি করতে বাজারে নিয়ে যাচ্ছি। কি, টমেটো আর বেগুন? ইস, বেগুন পোড়া আর টমেটো ভর্তা কি যে ভালো লাগে, তোকে বলে বোঝাতে পারবো না। বলো কি দিদিমা, তুমি তাহলে টমেটো আর বেগুন খুব পছন্দ করো? আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে কিছু টমেটো আর বেগুন দিচ্ছি। আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই তো বাবা, আমি তোর কাছ থেকে বেগুন আর টমেটো কিনতে পারবো না রে। কি যে বলো দিদিমা, তোমার কাছ থেকে আমি টাকা কেন নেব বলো তো? এগুলো তো আমার বাগানেরই সবজি, তাই তোমার কাছ থেকে আমি কোনো টাকা নেব না, তোমাকে এগুলি এমনিতেই দিচ্ছি। হ্যাঁ রে, টমেটো আর বেগুন তো খুব সুন্দর হয়েছে। শোন বাবা অরুণ, আমি কিন্তু তোর এই টমেটো আর বেগুনের দাম পরে দিয়ে দেব। তুই তাহলে এখন বাজারে যা, বেশি দেরি করলে আবার বাজারে হাট ভেঙে যাবে। হ্যাঁ দিদিমা, তুমি ঠিকই বলেছ। তাহলে এবার আমি যাই, হ্যাঁ? কি গো গোপালদা, আজকে দেখছি টমেটো আর বেগুন বিক্রি করতে এসেছ। তা আজকে কি মাছ ধরতে পারোনি নাকি মাছ পাওনি, কোনটা? হ্যাঁ রে গোপাল, আজকে কোনো মাছ ধরিনি। আমার বাড়ির উঠানে কিছু টমেটো আর বেগুনের গাছ লাগিয়েছি, তাতে অনেক টমেটো আর বেগুন হয়েছে, তাই সেখান থেকে টমেটো আর বেগুন তুলে বিক্রি করতে এসেছি। আরে বাহ, যার বাড়ি খাল পাড়ে তাকে দেখি সবসময় মাছ বিক্রি করে। আজ তাকে সবজি বিক্রি করতে দেখে খুব অবাক হলাম, হে হে। অবাক হওয়ার কি আছে গোপাল, আজকে টমেটো বেগুন নিয়ে এসেছি, কালকে আবার মাছ ধরে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, তোমার তো খাল পাড়েই বাড়ি, তুমি যখন চাইবে মাছ ধরতে পারবে। তোমার মতো যদি আমার ওরকম খাল পাড়ে বাড়ি হতো, দেখতে মাছ ধরে একেবারে বাজার ভর্তি করে দিতাম, হে হে হে। যে দাদা, মাছ কত করে দিচ্ছেন? আগে 200 টাকা করে দিচ্ছি। কি, 200 টাকা কিলো? না না, এত টাকা দিয়ে মাছ খাওয়া যাবে না। ওই তো টমেটো আর বেগুন দেখছি, টমেটো আর বেগুন নিয়ে যাই। আজ টমেটো ভর্তা আর বেগুন পোড়া খাবো। এই যে দাদা, আমাকে 1 কিলো টমেটো আর 1 কিলো বেগুন দিন তো।
ঠিক আছে, দিচ্ছি দাদা। এই অরুণের দেখছি একেবারে সোনার কপাল। এ তো কপাল না, একেবারে ভাগ্য দুয়ার। এই শালা যেদিন মাছ আনে দেখি সেদিন মাছ সাথে সাথে বিক্রি হয়ে যায়। আবার আজ সবজি এনেছে, তাও দেখছি লোক হুড়মুড়িয়ে কিনে নিচ্ছে। আর এদিকে আমি সেই সকাল থেকে বসে আছি, কিন্তু একটা মাছও বিক্রি করতে পারছি না। না না, এটা চলতে পারে না। ওই শালা অরুণের জন্য আমি মাছ বিক্রি করতে পারছি না। শালাকে যদি এখনই না থামাই, তাহলে আমার মাছের ব্যবসা বন্ধ করে গরু চড়াতে হবে। না না, আমাকে কিছু একটা করতেই হবে, নয়তো ওই অরুণ শালার সাথে কোনোভাবেই পেরে উঠবো না। তা গিন্নি, আজ কি রান্না করেছো? আজ তো বাজার থেকে চাল ডাল আলু ছাড়া কিছুই তো আনতে পারিনি। তাতে কি হয়েছে শুনি? আমার যা যা প্রয়োজন ছিল আমি তোমাকে তাই তাই আনতে বলেছিলাম, তুমিও তাই এনেছো। বাকি সব আমি নিজেই জোগাড় করেছি। বাকি সব তুমি নিজেই জোগাড় করেছো মানে? মানে আজ কি রান্না করেছো বলো তো তুমি? কেন, আমাদের বাড়ির সাথেই তো নদী। তুমি বাজারে যাওয়ার পর আমি নদী থেকে কিছু মাছ ধরেছিলাম, আর বাগান থেকে কিছু বেগুন আর টমেটো তুলে মাছগুলো দিয়ে কষা কষা রান্না করেছি। আরে বাহ গিন্নি, দারুণ করেছো তো। টমেটো বেগুন দিয়ে মাছ কষা, আহা জমে একদম ক্ষীর। দাও দাও, তাড়াতাড়ি দাও, আর লোভ সামলাতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, এত ধৈর্য হারা হও না তুমি। এই তো শালা অরুণের বাগান। প্রথমে টমেটো বাগানটার 12টা বাজাবো, তারপর শালা বেগুন বাগানটার 12টা বাজাবো। দাঁড়া শালা অরুণ, তোর টমেটো আর বেগুনের বাগানের এখনই আমি দফারফা করে ছাড়ছি। দেখি এবার কাল তুই বাজারে কি নিয়ে যাস। হে হে হে, শালা অরুণ তোর বাগানের দফারফা হয়ে গেছে। এবার তোর মাছ ধরা জালে 13টা বাজাবো। হে হে, তুই না ধরতে পারবি মাছ, আর না করতে পারবি সবজি বিক্রি। এবার থেকে বাজারে আমি শুধু একাই মাছ বিক্রি করব। হায় হায়, হ্যাঁ গো, আমাদের এ কি সর্বনাশ হয়ে গেল গো। এসব আমাদের কি করে কি হয়ে গেল? এবারে আমাদের সংসার কি করে চলবে গো? আমাদের যে সব শেষ হয়ে গেল। কেঁদো না গিন্নি, কেঁদো না। যেটা হওয়ার ছিল সেটা হয়েছে, এখন কি লাভ বলো কেঁদে? দেখি নতুন করে কোনো একটা ব্যবস্থা করতে পারি কি না। হ্যাঁ গো, তুমি নতুন কোনো ব্যবস্থা কিভাবে করবে গো? আমাদের কাছে তো এত টাকাও নেই যে নতুন করে গাছ লাগাবো বা একটা নতুন জাল কিনবো। টাকা ছিল না বলেই তো খাল পাড়ে এসে সংসার বেঁধেছিলাম। এখন যে আমাদের সব শেষ হয়ে গেল গো। গিন্নি তুমি আর কেঁদো না, আমি দেখি কিছু একটা ব্যবস্থা করা যায় কি না। কি রে অরুণ বাবা, কেমন আছিস? আর এত সকালে কোথা যাচ্ছিস? আর বলো না দিদিমা, আমার সব শেষ হয়ে গেছে গো, আমার সব শেষ হয়ে গেছে। আরে আরে, কাঁদছিস কেন রে বাবা?
কি হয়েছে আমাকে খুলে বল তো দেখি। আর বলো না দিদিমা, কাল রাতে কে যে আমার টমেটো আর বেগুন গাছগুলো উপড়ে ফেলে দিয়েছে, সাথে মাছ ধরার জালটিও চুরি করে নিয়ে গেছে। এসব কি বলছিস অরুণ? তোর ওই খালপাড়ের বাড়িতে কোন চোর এলো? না না, এটা মনে হয় না কোনো চোরের কাজ। এটা নিশ্চয়ই তোর কোনো শত্রু করেছে। সত্যু? কিন্তু আমার তো কোনো শত্রু নেই দিদিমা, কে করবে বলো তো এরকম কাজ? শোন অরুণ বাবা, যদি চোর হতো তাহলে সে তোর চাল চুরি করে নিয়ে চলে যেত। সে তো টমেটো আর বেগুন গাছ উপরে নষ্ট করতো না। তুই একটা কাজ কর, আমার ঘরে একটা জাল আছে, তুই এখন ওই জালটা দিয়ে মাছ ধর। আর তোকে একটা বুদ্ধি দিচ্ছি, এখানে আয়। আরে আরে, এটা কি দেখছি আমি? অরুণ দেখছি আজকে মাছ নিয়ে এসেছে বাজারে। কাল রাতেই তো আমি ওর জাল চুরি করে নিয়ে এসেছি, তাহলে ও আজ মাছ ধরলো কিভাবে? না না, আজ রাতে গিয়ে দেখতে হবে শালা জাল কোথায় পেলো। গিন্নি, তোমার বুদ্ধি কাজে দেবে তো, নাকি আমার এই জালটাও ফের চুরি হয়ে যাবে শেষে? আরে না না, তুমি এত চিন্তা করো না গো। দেখো, আমার বুদ্ধি ঠিকই কাজে দেবে। এখন তোমাকে একটু সজাগ থাকতে হবে, বুঝলে? হে হে হে, শালা অরুণ, আমি তোর এই জালটাও হাফিস করে দেব। দেখবো তুই এবার কিভাবে মাছ ধরিস। হে হে হা হা হা। ওরে বাবা, ওরে বাবা রে, পড়ে গেলাম রে, আমার পাটা একেবারে গেল রে, আমার পাটা একেবারে ফুটো হয়ে গেল রে। ছি 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 গোপাল, তোর কাছ থেকে আমি এটা একেবারে আশা করিনি। শেষে কিনা তুই তুই আমার বাগান নষ্ট করার সাথে সাথে জালটাও চুরি করেছিলিস। ছি ছি ছি, তুই যে এত নিচু মনের মানুষ ভাবতেও আমার ঘেন্না করছে। দাঁড়া, তোর এই পাপের বিচার আমি মোড়ল মশাইয়ের কাছে গিয়ে করব। ক্ষমা করে দাও দাদা, ক্ষমা করে দাও, আমার খুব বড় ভুল হয়ে গেছে। দয়া করে আমায় ক্ষমা করে দাও দাদা, আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে।